আমরা আপনাদের মাঝে একটা মডিফাই করা মেশিন নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আমরা দীর্ঘ 5 থেকে 6 দিন যাবত দুইটা ট্রু নিডল মেশিন আমরা একত্রিত ভাবে মডিফাই করছি। এই মডিফাইয়ের বিশেষত্ব হচ্ছে যে এই যে একটা নাইফ ডিভাইস, আমরা এখানে আমাদের কলম্বিয়ার যে স্টাইলটা, এই যে লুপটা, আমরা এই লুপটা আমরা দুইটা মেশিন আমরা ওয়ান শটে এবং নাইফের ডিভাইসের কাটিং সহ আমরা এটা করতেছি। আমাদের লাইনে যখন এটা প্রোডাকশন করে তখন আমাদের ফার্স্ট টাইমে যে অপারেটর ফার্স্টে আমাদের এই এক পাশ সুইং করে, পরবর্তীতে লুপটাকে আবার ঘুরাইয়া আবার আরেক পাশ সুইং করে। আমরা এটা আপনাদেরকে ভিডিওতে ইতিমধ্যে আমরা দেখাই দিব, তবে মেশিনটা আমরা আগে চালাই দেখাই আপনাদেরকে, তারপর আমরা লাইনে কিভাবে করে তার ভিডিও একটা আমরা দেখাবো। আমাদের এই যে ওয়াইস বেলটা আমাদের প্রথমে এই মেশিনের ফোল্ডার থেকে এক সাইড সুইং হবে। এখানে যে আমরা একটা প্রেসারাইজ একটা যে টেনশন স্প্রিং ব্যবহার করছি, এটার কাজ হচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রে কিছু ওয়াইস বেল করার সময় ফেব্রিক একটু টান রাখা লাগে, যেটা আমরা স্প্রিং এর সাহায্যে আমরা টানটা রাখতেছি। পরবর্তীতে আমাদের এই মেশিনের অপর সাইডের সুইংটা হয়ে যাচ্ছে। তারপরে আমরা একটা রোলার ডিভাইস ব্যবহার করছি, কারণ যেহেতু বেলটা অনেক লম্বা, দুইটা মেশিনের ফিডব্যাকের টান একত্রিত ভাবে টাইনা কভার করতে পারবে না, ওই ক্ষেত্রে আমরা একটা রোলার ডিভাইস দিচ্ছি। তারপর আমরা নাইফ কাটিং, এই যে সেন্সর, এই সেন্সরের কাজ হচ্ছে যে আপনার মেশিনটা যে রানিং হচ্ছে এটা নাইফের কন্ট্রোল বক্সটা কিভাবে বুঝবে, যে এইখানে নাইফের কন্ট্রোল বক্স আছে, যখন আপনার মেশিনটা চলবে ট্যাগের লিভারটা মুভিং হবে, সেন্সরের মাধ্যমে নাইফটা বুঝতে পারবে, নাইফের কন্ট্রোল বক্স বুঝতে পারবে যে আমার মেশিনটা এখন রানিং হয়েছে। এখানে প্যারামিটার যে ফাংশন আছে, এখানে আপনি চাইলে লুপটা ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, সমস্ত কিছু অটো ফাংশনের মধ্যে এটা দেওয়া আছে। তো আমরা আগে চালানোর পরে দেখতে পারবেন। আমাদের বিগ সিজারটা কোথায় কালো? এখানে আরেকটা কথা বলা হয় না, ক্যামেরা দিকে নিয়ে আসো। আমরা মেশিনের ইনসাইডে আমরা কি কি ডিভাইস ব্যবহার করতে, কিভাবে এটা সেটআপ করছি। আমরা একটা প্যাডেলে আমরা দুইটা মেশিনের প্যাডেল বক্স ব্যবহার করছি। তার সাথে আমাদের এই নাইফের, আপনি যদি কোনো ক্ষেত্রে যদি চাচ্ছেন যে আপনি অটো ভাবে নাইফ কাটিং করবেন না, আপনি ম্যানুয়ালি করবেন, এমন হইতে পারে না যে এখানে যে ওয়াইস বেল্টের যে নাম্বারটা আছে আপনার এই নাম্বারটা প্রয়োজন, ওই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? তখন আপনি অটো ডিভাইসের ফাংশন অফ করার পরে আপনি ম্যানুয়ালি আপনি যখন এটা ব্যাগে চাপ দিবেন, তখন ওই ক্ষেত্রে আমরা এখানে একটা ডিপ সুইচ ব্যবহার করছি। আপনি যখন এটা ব্যাগে চাপ দিবেন, ব্যাগের চাপের সাথে এই সুইচে আপনার ম্যানুয়ালি এটা কাইটা দিবে। তো একটা কন্ট্রোল বক্সে আপনি চাইলে অটো, চাইলে ম্যানুয়ালি আপনি এটা করতে পারবেন, কোনো কিছু অসম্ভব কিছু না। তো দেখেন আমরা এখন ডিভাইসটা আমরা ফুল অটো করছি। আমাদের একটা লুপ এখানে মেজারমেন্ট করে দেখাই দিবা। হ্যাঁ, লুপের যে নাইফটা মারে এটা দেখাও, একটা মেজারমেন্ট করে দেখাও। এই যে আমাদের যে মেজারমেন্টটা, এটা হচ্ছে যে আমাদের লাইনের যে গার্মেন্টস এর যে মেজারমেন্ট, ওইটা আমরা এখানে ধারণ করছি। এটা হচ্ছে যে আমাদের ডিভাইসে কাটার পর মেজারমেন্ট। আপনারা মেজারমেন্টটা দেখেন, আপনি চাইলে এটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন এই মেশিনের সুবিধা কি? এই মেশিনটার সুবিধা হচ্ছে যে আপনার একটা অপারেটর যদি লুপ বানায়, সে 4টা লাইন একত্রিত ভাবে সাপ্লাই দিতে পারবে, শুধু যদি এটা লুপ বানায়। আরেকটা আমরা এটা ডেভেলপ করছি, মডিফাই করছি, সেটা হচ্ছে যে এই যে রোটারি হুক, এই রোটারি হুক এটা অরিজিনালি মেশিনের ছিল ছোটগুলা, আমরা এখানে মডিফাই করে আমরা বড়গুলা লাগাই দিই, যাতে ববিনটা একটু খুব বেশি সময় নিয়ে শেষ হয়। কারণ আপনার যদি ববিন যদি ঘন ঘন চেঞ্জ করতে হয়, ওই ক্ষেত্রে কিন্তু বারবার ববিন চেঞ্জ করতে গেলে যে টাইমটা লস হয়, এটা আমরা চিন্তা ভাবনা করে আমরা বড় ববিন গুলা এখানে ইনস্টল করছি। তো যার ফলে আমাদের ববিন শেষ হতে অনেক টাইম লাগবে। আবার আপনি চাইলে মেশিনের আরপিএম আরো বাড়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। লুপগুলো কারণে পরে যাই হোক, এখন আমরা লাইনে কিভাবে করছো, আমরা মেশিনটা
মডিফাই করার আগে এখন আমরা লাইনে দিই নাই, তো লাইনে কিভাবে করতে সেটা আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো, তাহলে আপনারা আরো ইজিলি ভাবে বুঝতে পারবেন। এটা লুক নিয়ে আসো, অল্প একটু লুক নিয়ে আসলে হবে। আসো লাইনে কিভাবে করে দেখ। অলরেডি যে অপারেটর ছিল সে কিন্তু আপনার দেখেন লুপের কিন্তু কোয়ালিটি কোনো সুন্দর নাই। ফার্স্ট টাইমে কি করছে আপনার ফোল্ডারে এক সাইড সেলাই করছে, দেন পরবর্তীতে সে কি করছে আবার এই ফোল্ডার এটা মুভিং করা যায়। আমরা একটু চালাই দেখাই, চালালে বুঝতে পারবেন। মেশিনের লাইন দাও। মনে করেন লাইনের ক্ষেত্রে অপারেটর কি করে, যখন অপারেটর আগে কিভাবে লুপ করতো, প্রথমে আপনার এই ফোল্ডার দেখেন, প্রথমে আপনার এই যে লুপটা, এই লুপটা যখন আপনি একটু সামনে টান রাখবেন তখন লুপটার কি হবে, লুপটা সুন্দর হয়। তাও আবার এক সাইড, টু সাইড না। যখন এটা আপনি টানাচাড়া করবেন দেখেন টানাচাড়া করলে এখানে একটা ওয়েভিং আসে, সুন্দর আসে। ওই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা এখানে রোলার ব্যবহার করছি। তো এখন এই লুপটা এক সাইড কমপ্লিট করা শেষ, এখন আবার কি করতে হবে, এটা অপর সাইড এভাবে নিয়ে অপর সাইডটা করতে হবে। যাই হোক পরবর্তীতে আবার কি করা লাগে, হ্যাঁ লুপে ওটা আছে না, ববিন নাই। এখানে আপনার ববিন হুক লাগানো ছোট হুক, যার ফলে আপনি কিছুক্ষণ চালাবেন ববিন গুলো শেষ হয়ে যাবে। ওই ক্ষেত্রে আমরা এখানে বড় হুক লাগাইছি, কারণ আমরা একটু চালাইছি আর ববিন শেষ হয়ে গেছে, হয়তো আগে থেকে সুতা একটু কম ছিল। তো এখন কি করা লাগে, এক পাশ করার পর এখন আরেক পাশ করতে হয়। অবস্থা তো কাহের। আরে ভাইস না, দাঁড়া, ভাইসটা তো হয়তো মনে হয় যে আমাদের কারণে। আরে যাই হোক, তো এতটুকু স্টপ করি। অপারেটর এই পাশ দুই পাশ করার পর ওরা আবার কি করে, এখানে সিজারিং করে। এই যে আপনার এই গার্মেন্টস, এই গার্মেন্টস এর মধ্যে একটা গার্মেন্টস এর মধ্যে আপনার এখানে 5টা লোক, এটা গার্মেন্টস অনুসারে এটা সিজার করে তারপর 5টা লোক এখানে ভরে দিতে হয়। আসলে এবার আমাদের ডেভেলপ দেখে আবার হ্যাঁ, চালা চালা চালা, সমস্যা না, চালা। এই হচ্ছে যে আমাদের মডিফাই। এখন আপনারা ভিডিও এখন আর বলতে হবে না, ভিডিও আপনারা এখন বুঝতে পারবেন। আমরা এখানে সুন্দর মতো এটা ড্রেন লাগিয়ে দিচ্ছি, এয়ারের সাহায্যে আপনার লুপ যেটা কাটিং হবে সুন্দর মতো এখানে আপনার কারণে চলে আসবে। ফুল চার্জটা তুমি ঘুরে ঘুরে দেখাও। এই জিনিসটা যে স্প্রিং এর কাজ কি, আমাদের এই যে লুপটা এখানে কোনো ওয়েভিং নাই, না আছে কোনো ভাইস, না আছে টুইস্টিং, আমাদের স্প্রিং এর দ্বারা সমান করে বসে যায়। একটা লুপ নাও, এখান থেকে একটা লুপ নাও। এই যে আমাদের লুপের কোয়ালিটি গুলো দেখেন, প্রত্যেকটা লুপ 100% মেজারমেন্ট করা, কোনো না আছে ওয়েভিং, না আছে ফাগারি, না আছে টেনশন করা। আর এই মেইন কথা তো বলা হয় না, আমাদের এই মেশিন তৈরি করার পিছনে আমাদের সব থেকে আকবরের অবদান বেশি। আকবর এটা জ্বালাই হয়েছে, যত ধরনের মডিফাই কাজ হবে সম্পূর্ণ কাজ আকবরের। আকবরের জন্য ছোট একটা চালিয়ে হবে।
হ্যাঁ, আর বেনিফিট বুঝতে পারছো? এটা ডিভাইস, এই ডিভাইসের মধ্যে একটা হচ্ছে যে আপনার এয়ার কম্প্রেসারের লাইন, যখন নাইফটা মারবে এয়ারে বাতাসটা পারবে। আরেকটা হচ্ছে যে আপনার নাইফের লাইন, টাইম অনুসারে নাইফটা কাইটা দিবে। এখানে আমরা একটা নাইফ মেশিনে ড্রেন লাগিয়ে দিচ্ছি, ড্রেনটা আমাদের লাগানো, ডিভাইসের সাথে কোনো ড্রেন আসে নাই। তো ড্রেনটা লাগাইছি লুকটা সুন্দর মতো জায়গা বরাবর চলে যাওয়ার জন্য। আর এরকম ডিভাইস যদি আপনারা কেউ কিনতে চান, এটা আপনারা মনে হয় যে আমরা যাদের থেকে কিনছি, এটা 7 এন্টারপ্রাইজ থেকে আমরা ডিভাইসটা কিনেছি। ওইখান থেকে আপনার ডিভাইসটার প্রাইস দিতে হয়তো আপনার 3টা ক্যাটাগরি ডিভাইসের দাম আছে। এক হচ্ছে যে আপনার ম্যানুয়াল টাইপ, সেমি অটো টাইপ, অটো টাইপ। আমরা এটা অটো টাইপ আনছি। অটো টাইপ দিলে আপনার মনে হয় যে 35 থেকে 32 এর ভিতর আপনার পেয়ে যাবেন। হ্যাঁ, বা যদি দোকানের একদম যদি আপনাদের জানতে হয়, আপনারা ভিডিওর ডিসক্রিপশনে আপনাদের দোকানদারের নাম এবং কি অ্যাড্রেস নাম্বার আমরা দিয়ে দেবো। করো সমস্যা না, করো।